এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কুমড়ো শাকের চচ্চড়ি, একদম ইউনিক পদ্ধতিতে। দেখো, দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ। সবুজ বজায় রেখে আজ কুমড়ো শাকটাকে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য কুমড়ো শাক নিয়ে কচি ডাঁটা পাতা কেটে নিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে এক বাটি জল দিয়ে ভাপাতে দিয়েছি, জলটা ফেলবো না। এবার তেলে একটা বেগুন লম্বা করে কেটে নিয়েছি আর একটা গোটা করে আলু, তেলে সেগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নেব। সেই তেলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। সেই তেলে দেব 10 পিস মতো রসুন কুড়ে দিয়ে মোটা একটা পেঁয়াজ কুচিয়ে দেব, সাথে দেব 3-4টে কাঁচা লঙ্কা কুচানো, দিয়ে সামান্য একটু ভাজা ভাজা হতে দেব। সামান্য ভাজা ভাজা হলে সেই তেলে দেব 3 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো, দিয়ে আর একটু মিশিয়ে নেব। আর দেব অল্প একটু মরিচ গুঁড়ো, সেসব একটু দেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার সেই ভাপিয়ে রাখা জল সমেত কুমড়ো শাকটা দিয়ে দেব, দিয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। এই কুমড়ো শাকটা কিন্তু ঢেকে রান্না করব না, ঢাকলে এই সবুজটা থাকবে না, কালারটা বদলে যাবে। না ঢাকলে এই সবুজটা বজায় থাকে, এইভাবে আমি রান্না করি। এবার সেই ভেজে রাখা আলু, চিংড়ি মাছ, বেগুনগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু দেব লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দেব, আর দেব পরিমাণ মতো লবণ, দিয়ে সুন্দর করে মিশিয়ে একটা খুন্তির সাহায্যে এরকম মানে বাড়ি মেরে মেরে আলু আর বেগুনটাকে একটু গলিয়ে দেব শাকের সাথে, তাহলে চচ্চড়িটা খুব সুন্দর হবে। আর অল্প একটু দেব চিনি, দিয়ে একটু মরিচ গুঁড়ো দেবো, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে রান্না করে নেব। দেখো, চচ্চড়ি মতন কড়াই লেগে যাচ্ছে, লেগে যাবে, মানে বুঝবে রান্নাটা হয়ে এসছে। সব কিছু চেখে নামিয়ে নিলেই রেডি কুমড়ো শাকের চচ্চড়ি। এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখো, আর কমেন্টে জানিও। দারুণ খেতে লাগে এটা, শুধুই আমার সব খাওয়া হয়ে যায়, দারুণ টেস্টি।